মাধবপুর হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে খুব সকালে ত্রিশালের কবি নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে কানারামপুর একটি স্টেশন আছে ঢাকা ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডের, সেখানে গিয়ে উপস্থিত হলাম। ময়মনসিংহ থেকে বাসটা ছেড়ে আসবে, আমরা কানারামপুর থেকেই একটি বাসে উঠলাম, ইউনাইটেড বাসে। উদ্দেশ্য হবিগঞ্জের মাধবপুরে যাওয়া। সেখানে আমার বড় মেয়ে থাকে, তার হাজব্যান্ড সহকারে। বড় মেয়ের হাজব্যান্ড সেখানে ব্যাংকার। আমরা সেখানে আজকে বিজয় দিবস ওখানে উদযাপন করব, দেখব যে ঢাকার বাইরে কীভাবে বিজয় দিবস উদযাপন হয়। আর কিছুদিন ওখানে বেড়াবো। তো আমরা যাচ্ছি। আর বরাবরই আমার যাওয়ার সময় ভৈরব ব্রিজের আশেপাশে দেখতে খুব ভালো লাগে। তো এই ভৈরব ব্রিজে অলরেডি আমরা উঠে গেছি। বাংলাদেশের আসলে সবচেয়ে বড় একটা নদী হচ্ছে মেঘনা। এই মেঘনা নদীর উপর দিয়েই ভৈরব ব্রিজটি আছে। কত বড় চওড়া নদী, শীতকাল, তারপরও কিন্তু নদী অনেক বড়, অনেক জায়গায় নিয়ে নদী। আর বর্ষাকালে তো এই নদীর অনেক খরস্রোতা থাকে এবং আরও পানি অনেক উপর পর্যন্ত থাকে। তারপরও বড় বড় মালবাহী জাহাজ আছে। তো বর্ষার দিনে নিশ্চয়ই অনেক খরস্রোতা থাকে এবং অনেক আরও চওড়া থাকে, আরও বিস্তৃত থাকে। এই মাঝখানে একটা ছোট দ্বীপের মতো আবার জেগেছে। এগুলো সব বর্ষার দিনে ডুবে যাওয়ার কথা। তারপর আমি অবাক হইতে যে শীতকালে তাও এত নদী, এত পানি, এত বড় নদী আমাদের। আর এই মেঘনাতে অত্যন্ত সুস্বাদু মাছ পাওয়া যায়, বিশেষ করে বোয়াল, আইড় মাছ, তারপরে বড় বড় রুই। এই যে নদীবন্দর, বিখ্যাত একটা নদীবন্দর আমাদের। তো এটা আমরা পাড়ি দিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তাঘাটে পাড়ি দেওয়ার পর অত্যন্ত ছিল। এই রাজমণি হোটেল, রাজমণি দিল, এটা আশুগঞ্জে পড়ছে। তো ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে পড়ছে। তারপরে আমাদের যে যাত্রা 2-3 ঘন্টার পর সেখানে 5 ঘন্টা লাগছে মাধবপুর। এই আমরা অলরেডি মাধবপুর পৌঁছে গেছি সকালবেলা। এই মাধবপুর একটা হাসপাতাল। তো এখানে মেলা উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে বেশ ছোটোখাটো মেলার আয়োজন হয়েছে। মেইনলি ফুড কোর্ট বলা যায়, বিভিন্ন ধরনের খাবার এগুলোতে আসছে। আমরা একটু দেখলাম, দেখার পরে মূলত আমরা এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখলাম যে আছে। ভাবলাম দেখি চাইনিজ খাবারগুলো কীরকম। তো এটা একটু দেখি ঘুরে এখান থেকে আজকে কিছু খাই না, এটা নাকি সবসময় থাকে আর কি রাতের বেলা। এখানে বিশেষ করে এখানে চটপটি আইটেম বা স্ট্রিট ফুড আইটেমগুলো এখানে থাকে বেশি। আর টুকিটাকি খেলা টেলা একটু থাকে এই মেলার মতো জায়গা থেকে। তো এটা অল্প কিছুক্ষণ। আবার এই অঞ্চলের মানুষ মোবাইলের ছবি তুলে কি মনে করে, এই জন্য শুধু হাঁটার পথে কিছু ফোটা হয়ে গেছি, তাই উঠাইছি। আর এমনিতেই হবিগঞ্জ, তারপরে খুব অ্যাগ্রেসিভ, তারা অল্পতেই কিন্তু বিশাল যোগাযোগ লাগে। এখানে আবার একটা ছোটো শিশু পার্ক আছে। শিশু পার্কে গেলাম। আবার 30 টাকা করে 2টা রাইড বা 3টা রাইড আছে এখানে। তারপর একটি রাইডে আমার নাতিকে যেহেতু ভয় না থাকে সেই জন্য আমার মেয়ে নাতির সাথে বসছে। কিন্তু নাতি ভয় পাইলে উল্টা আমার মেয়েই ভয় পাইছে। পরে আমরা ওদেরকে তাড়াতাড়ি বললাম যে মেশিনটা যেন বন্ধ করে দিতে, অ্যানিমেশনটা। মেলা আবার কোন জায়গায়?
ছাড়বে। তো আইসি ট্রেনে লেগে না তো এটা চলবে এটা চলবো খুব একটা মানুষ নাই। শাহবাজ বাহ বাহ চমৎকার বাহ অল্প মানুষ, অল্প কিছুক্ষণ পর পরে আসছে। ওনাকে একা বসে আছে আপাতত, এখন মেশিনটা আচ্ছা, একলা একলা আছে। নাই। আমার মেয়েকে এখন ভয় না পায় দুজন বসে আছে নিয়ে তুলে দিয়ে দেখা যায় এখন আহে না কেউ আর কি করবো। কয়েকটা ঘুরানি করার পরে আমার মেয়ে এই ভয় পেতেছিল এবং তার মাথা নাকি করে দিয়েছিল। পরে আমরা তো খুশি আছে তো ডরাই না বাহ বাহ ইয়া সাহস আছে নাতির সাহস আছে মেশিন। আর আমি জীবনে ওইসব মেশিনে ছোটবেলায় উঠিনি, যদিও আমার তুই বলছিস চোখ বন্ধ করে রাখ উল্টা ধরে অ্যালেক্স করে ধরবো উল্টা এগুলো ভয় লাগে। আমি একবার ওঠার পরে আমি আর জীবন ওঠাইনি। সাংঘাতিক মাথা ঘোরায় আমার। এখনো ঘুরছে। চোখ বন্ধ করে রাখ তুই চোখ বন্ধ করে রাখ 3-4টা ঘুরানি দেওয়ার পরে গরমে মাথা ঘুরানো শুরু করছে মাথা। ও বলতেছে অফ করতে অফ করতে। ডরাই না ডরাই না ওই যারে বসেছে সাহস করার লাগে উনি যে ডরাইতেছে ভয় পেয়ে চুপচাপ বসেছে, পক্ষে দেখি আর কি, চুল দিয়ে দেখি। আমরা অফ করে দিলাম মেশিনটা। খারা 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 দূরে তারপরে দাঁড়াইলে কিন্তু উল্টা হয়ে যাবে মাছ করে দেবে পোলাই আছে এই ছেলেটা একটু আরো ঘুরাইতো আমরা সে করাই বন্ধ করে দিলাম আরো আরো হেরা ঘুরাইতো আমরা কুয়া বন্ধ করেছি ভয়ঙ্কর মাছ উড়ে ওই এই রাইটে একা বসতে হয়, সেই জন্য আমরা বসাই। কারণ এই রাইটের সামনে দিয়ে আছে ফাঁকা জায়গা, সেই জন্য আমরা কারণ হয়তো আমার নাতি অনেক 2 বছর বয়সে একা পারবে না, সেই জন্য আমরা এইটা না না আমাদের আবার অনেক করে তুমি এটাকে চলে যেতাম। রেখে তো অনেক কিছু আমি গাড়ি মতো আমাদের ঘুরাইতে পারছি অনেক দূরে চালাচ্ছে মনে হয় এই একটা শিশুকে বেশি পছন্দ। এরা 2 বছর বাচ্চা পারবে না কখনো পারবে একের পরে যাবো পরে পরে যাবো পরে যাবো ও সিদ্ধ ও হ্যাঁ কমপক্ষে 1 মিনিট, আমরা তো আধা মিনিট দিবার দিচ্ছি 3 মিনিট দেওয়ার কমপক্ষে। কি কয় ট্রেন মিসিং এই জায়গায় একটা ট্রেন ছিল। অ্যালেক্স কি মিসিং বাবা? আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাবো। ট্রেন মিসিং ট্রেন নাই ট্রেন কি মিসিং বাবা? কি মিসিং? ট্রেন নাই? আমরা অলরেডি একটা ফুড ভান্ডার নামে ফুড হ্যাভেনে চাইনিজ রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। তো
দেখলাম ভিতরে বেশ জমজমাট, যে কোনো একটা সেট মানুষ খাওয়া দাওয়া করতেছে। ও আমাদের চাইনিজ টাইপের না, টেবিলের জন্য পিছনে ওয়েট করা লাগছে, একটা টেবিলও খালি নাই, এত বসা জমজমাট। যাবে। আর কোথাও মানে বেশি জমজম না থাকলে চাইনিজ ফুডের ভিতরে খুবই জমজমাট থাকে। এখানে চাইনিজ ফুড পাওয়া যায়। ওইটা খাইলে অনেক ভিড় আছে তো, ভিড় আছে তো ভালো। এখন কোনো টেবিলই খালি নেই, আমরা জিজ্ঞেস করে টেবিল খালি আছে কিনা, না কোনো খালি নেই। তারপরে আমরা ওখানে ওয়েট করলাম, সেখানে বসলাম, বসে তারপরে খালি খালি হলে আমরা বের করবো। আমি যাচ্ছি ওদের দিকে। আমি মাস্ক পরে থাকি সবসময় ম্যাক্সিমাম, কারণ আমার ধুলাবালিতে অ্যালার্জি। আমার মেয়ের জামাই, হাজব্যান্ড, মেয়ের হাজব্যান্ড ব্যাংকার। না আমি দিই মনে হয়। এদিকে বাম পাশে আমার ওয়াইফ, মাঝখানে বড় মেয়ে, আর ডান পাশে আমার ছোটো মেয়ে, এই নাতি। বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার স্ত্রী। এখন ওয়েট করতেছি প্রায় 10-15 মিনিট। ওয়েট করার পরে একটা সিট পাইছি। এই নাতি হাঁটতেছে অলরেডি, একা বসে থাকতে আর ভালো লাগে না, তাই হাঁটাহাঁটি করতেছে আর কি, হাঁটাহাঁটি করতেছে। আমরা বসেছি অর্ডার দেওয়ার পরেও কমপক্ষে 15 থেকে 20 মিনিট আমরা বসেছিলাম, আমাদের খাবার আসতেছে না। মানে ভিতরে দেখলাম যে স্লো, অবশেষে আসছে। একটা থাই স্যুপ নিচ্ছে আর অন্থন। আমরা আরও একটা প্যাকেজ নিচ্ছি, সেই প্যাকেজটা এটা খাওয়ার পরে আমরা আবার পাবো। তো আমরা বললাম যে আগে এটা দিয়ে, যেটা রেডি আছে ওইটা দিয়ে দেন। তো এটা অলরেডি রেডি হয়েছে, তো এটা দিছে। শেষ করার পরে আমি শুধুমাত্র অন্থন খাইছি, এবং অন্থনটা আমার কাছে ঝাল তো হবে, স্বাদ কিরকম চলে? বেশ টেস্টি ছিল, এবং ভিতরে যে পুর দেওয়া ছিল ওটা ভালোই লাগছে। তো ওরা বললো যে থাই স্যুপটা নাকি বেশ ওদের স্বাদ ছিল, আর আমি অনলি অন্তন খাইছি। আমি ঝাল থাই স্যুপ ওই যে আমি খাই না। এই তারপরে আমাদের সেকেন্ড যেটা ওটা প্যাকেজ ছিল, কী জন্য নাম, এটা মিট বল, তারপরে সাথে আরও কী জন্য দিচ্ছে এরকম, আর একটা বার্গার সহকারে সময় 280 টাকা একটা প্যাকেজ ছিল, ওইটাও নিয়েছিলাম। 285 টাকা একটা প্যাকেজ ছিল, ওইটাও নিয়েছিলাম আর কি। তো সব মিলে আর কি আমাদের 600 টাকা বিল হয়েছে। তো খারাপ না, 600 টাকার মধ্যে 4 জন খেতে পারছি অল্প অল্প করে আমরা।